বেসিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইকুইপমেন্ট চ্যানেলের পক্ষ হতে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম মিলন। এই ভিডিওতে সলিডওয়ার্কসের স্কেচ টুলবার দিয়ে একটি অ্যাডভান্স ড্রয়িং প্র্যাকটিস করব। চলুন শুরু করা যাক। ডিসপ্লেতে আমার একটি স্প্রকেট রয়েছে। স্প্রকেটের উপর রোলার চেন পরিচালিত হয়। এই স্প্রকেটটির 40টি দাঁত রয়েছে এবং এর পিচ সার্কেল ডায়ামিটার হচ্ছে 159.32 মিলিমিটার। তো এই ড্রয়িংটি আমরা সলিডওয়ার্কসে করব। তো প্রথমে আমি সলিডওয়ার্কস ওপেন করে নেই, ফ্রন্ট প্লেন থেকে স্কেচ সিলেক্ট করে নেই। আমি এখানে পলিগন সিলেক্ট করব। পলিগন সিলেক্ট করব এই কারণ পলিগন যখন অঙ্কন করা হয় তখন এর ভিতরে অথবা বাইরে দুই দিকে আমি সার্কেল অটোমেটিক তৈরি করতে পারি। এবং যদি আমি যেহেতু এখানে 40টি দাঁত রয়েছে, আমি 40টি অংশে ভাগ করতে হবে পিচ সার্কেলটিকে। আর 40টি অংশে ভাগ করার জন্য আমি পলিগন সিলেক্ট করে নিলাম। এরপর এর নাম্বার অফ সাইডে 40 দিয়ে দিলাম এবং যেহেতু সার্কেলটা আমার পলিগনের বাইরে তৈরি হবে, সেক্ষেত্রে আমি সার্কামস্ক্রাইব সার্কেলে চেকমার্ক দিয়ে দিব। এরপর আমি অরিজিন থেকে পলিগনটি ড্র করা শুরু করব। ড্রয়িংয়ে লক্ষ্য করলে দেখা যাবে যে এর রোলার থেকে রোলারের ডিস্টেন্স মানে পিচ ডিস্টেন্স হচ্ছে 12.5 মিলিমিটার। তো আমি এখানে যে 40টা ভাগ করেছি, এই প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য আমি দিয়ে দিব 12.5 মিলিমিটার। সলিডওয়ার্কসের ড্রয়িংটি আমার এখন আন্ডার ডিফাইন দেখাচ্ছে। ড্রয়িংটিকে ফুল ডিফাইন করার জন্য আমার যে কোনো একটি বিন্দু সিলেক্ট করে নিতে হবে পলিগনের এবং অরিজিনের একটি পয়েন্ট সিলেক্ট করে নিতে হবে এবং অ্যাড রিলেশন থেকে এই দুটোকে ভার্টিক্যালে রয়েছে তা দিয়ে দিতে হবে। এটা করার জন্য প্রথমে পলিগনের বিন্দু সিলেক্ট করার পর কন্ট্রোল চেপে অরিজিনের বিন্দু চাপতে হবে, এরপর অ্যাড রিলেশন দিতে হবে। এখন আমার ফুলি ডিফাইন হয়ে গেছে। আমি ড্রয়িংয়ে লক্ষ্য করলে দেখব যে রোলার যেখানে পরিচালিত হবে তার ডায়ামিটার 2.5 রেডিয়াস 2.5 এবং ডায়ামিটার হবে 5 মিলিমিটার এবং এর যেই লাইন হবে দুইটা লাইন তা হবে 2.25 মিলিমিটারের। তো আমি প্রথমে দুটো সার্কেল ড্র করে নিই। ডায়ামিটার 5 মিলিমিটার, আরেকটা ডায়ামিটার 5 মিলিমিটার। যেহেতু আমি পলিগনটাকে কনস্ট্রাকশন লাইন হিসেবে কাজ করাবো, সেক্ষেত্রে আমি মাঝ বরাবর সিলেক্ট করলে আমার সম্পূর্ণ পলিগনটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি প্রপার্টিস থেকে অপশনে যে ফর কনস্ট্রাকশন দিয়ে দিব। এখন আমি যে দুইটা সার্কেল 5 মিলিমিটার দুইটা সার্কেল তৈরি করেছি তার সাথে সংযোগকারী যেই লাইন রয়েছে এই লাইনের পারপেন্ডিকুলার দুটি লাইন আমি ড্র করে নিব। আমার ড্রয়িংয়ে 2.2 মিলিমিটার রয়েছে এর ডিস্টেন্স। তো আমি লাইন সিলেক্ট করে দুটো লাইন আমি একটি বাহুর যে কোনো জায়গায় তৈরি করে নিব। এরপর এই লাইন এবং যেই বাহু দিয়ে আছে এটা অটোমেটিক এক্সিস্টিং রিলেশন দেওয়া আছে পারপেন্ডিকুলার। তো আমি আর কোনো রিলেশন দিব না এর মধ্যে। আরেকটা রিলেশন দিব, এটার যেই পয়েন্ট রয়েছে লাইনের সেই পয়েন্টের সাথে এই সার্কেলের কন্ট্রোল চেপে সার্কেল সিলেক্ট করব, তখন আমার অ্যাড রিলেশন চলে আসবে। আমি সেখান থেকে কোইন্সিডেন্স দিয়ে দিব। তার মানে আমার এখন যে লাইনটা আছে এই লাইনের রিলেশন রয়েছে এই লাইনের সাথে পারপেন্ডিকুলার, পলিগনের বাহুর সাথে রয়েছে পারপেন্ডিকুলার এবং সার্কেলের কোইন্সিডেন্ট রয়েছে। ঠিক সিমিলারলি ওই লাইনের ক্ষেত্রে আমি একই কাজ করব। যেহেতু ড্রয়িংয়ে আমার ডাইমেনশনটা রয়েছে 2.25 মিলিমিটার, আমি এটাকে 2.25 মিলিমিটার দিয়ে দিব। 2.25 মিলিমিটার।
এখন যেহেতু দুটি লাইনই একই ডিস্টেন্সের হবে, আমি দুটি লাইনকে কন্ট্রোল চেপে দুটি লাইনকে সিলেক্ট করে নিলাম এবং এর অ্যাড রিলেশনের ভিতরে বলে দিলাম দুইটা লাইন ইকুয়াল হবে। এরপর ড্রয়িংটিকে একটু লক্ষ্য করলে দেখা যাবে যে এই দুটি লাইনের সাথে সংযোগকারী দুটি লাইন রয়েছে। লাইনগুলো প্রথমে 90 ডিগ্রিতে, এরপর 120 ডিগ্রিতে শুরু হয়ে শেষ পর্যন্ত সংযোগ হয়েছে। তো আমি প্রথমে এখান থেকে একটা সেন্টার লাইন ড্র করে নেব, বাহু থেকে একটা সেন্টার লাইন যেটা পারপেন্ডিকুলার সম্পর্কে থাকবে। পারপেন্ডিকুলার দেখার জন্য এই লাইনটিকে সিলেক্ট করব এবং বাহুটিকে কন্ট্রোল চেপে সিলেক্ট করব। তখন এখানে আমাকে দেখাবে এক্সিস্টিং রিলেশনে পারপেন্ডিকুলার রয়েছে। ওকে, আর আমি এই লাইনটিকে ফর কনস্ট্রাকশন দিয়ে দিব সিলেক্ট করে। এখন আমি আবার লাইন ড্র করে দুটো লাইন ড্র করব এবং এই দুটি লাইনের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। আমি 90 ডিগ্রি দিয়ে দিব। সেক্ষেত্রে প্রত্যেকটা কোণ হবে 45 ডিগ্রি। এখন ড্রয়িং এ লক্ষ্য করলে দেখা যাবে 3.5 মিলিমিটারের একটা ডিস্টেন্সের পর আবার দুইটা লাইন 120 ডিগ্রিতে শীর্ষে যে সংযোগ হয়েছে। তো প্রথমে আমি একটা লাইন নিব, লাইনটি নিব হচ্ছে মিড পয়েন্ট থেকে, মিড পয়েন্ট এবং হরিজন্টাল অ্যাজ স্কেচ দিব। তারপর আমি লাইনটি মিড পয়েন্ট থেকে শুরু করলাম এবং লাইনটি হবে পলিগনের যেই বাহুর থেকে আমি কাজ শুরু করেছি সেই বাহুর প্যারালাল। তো আমি প্যারালাল দিয়ে দিলাম। এরপর এই বাহুটির ডিস্টেন্স দেওয়া আছে 3.5 মিলিমিটার, আমি এটা 3.5 মিলিমিটার দিয়ে দিব। এখন এই লাইনের দুটি পয়েন্ট, সেই দুটি পয়েন্ট যেই আগে যে লাইন দুটি ড্র করেছি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেই লাইন দুটির সাথে সংযোগ থাকবে। তো সংযোগ রাখার জন্য এটার পয়েন্টকে সিলেক্ট করব আর একটা বাহুকে সিলেক্ট করব কন্ট্রোল চেপে, তারপর বলে দিব এটা কোইন্সিডেন্ট অবস্থায় থাকবে। তো দেখা যাবে যে অটোমেটিকলি সেটা দুটো লাইনকে স্পর্শ করেছে। তো আমি এক্সট্রা লাইনটাকে কেটে দিব, ট্রিম অপশন ব্যবহার করে আমি এক্সট্রা লাইনকে কেটে দিব। এরপর যে লাইন রয়েছে সেটা হবে 120 ডিগ্রি কোণে। তো সেটা 120 ডিগ্রি কোণের জন্য প্রথমে আমি নর্মাল লাইন ড্র করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি ডাইমেনশন দিয়ে অ্যাঙ্গেল সেট করে দিব, বলে দিব 120 ডিগ্রি। এখন 120 ডিগ্রি কোণে আমার লাইন তৈরি হয়ে গেছে। এখন আমার 3.5 মিলিমিটার যে লাইনটা রয়েছে সেটাকে আমি কনস্ট্রাকশন লাইন হিসেবে দিব, কারণ এখানে কোনো লাইন মূলত নেই। তারপর ড্রয়িং এ লক্ষ্য করলে দেখব এর যে শীর্ষ রয়েছে সেখানে 0.5 মিলিমিটার রেডিয়াসের একটি ফিলেট রয়েছে। আমি ফিলেট অপশন থেকে 0.5 মিলিমিটারের একটা ফিলেট তৈরি করে দিব। এখন আমার একটি পূর্ণাঙ্গ টিথ এখানে তৈরি হয়েছে। তো পূর্ণাঙ্গ টিথ এবং রোলার যেখানে পরিচালিত হবে সেই অংশটুকু রেখে আমি বাদবাকি অংশ ডিলিট করে দিব। তো আমি এই পাশের অংশটুকে ডিলিট করে দিব। তো এই পাশের অংশটুকু ডিলিট করার জন্য আমি ট্রিম অপশন ব্যবহার করলাম। এরপর এটার আমি সার্কেলটাকে ট্রিম করে দিলাম। আমি ফুল সার্কেলটাকে ট্রিম করলাম না, কারণ এটা আমার রেফারেন্স হিসেবে কাজ করবে, এর জন্য এটা ফর কনস্ট্রাকশন দিয়ে রাখলাম লাইনটাকে। এইখানে লাইনটাকে আমি ট্রিম করে নিব।
এখন আমার একটি পূর্ণাঙ্গ টিথ এবং রোলার যেখানে পরিচালিত হবে সেই স্লটটি তৈরি হয়েছে। এখন আমি এই লাইনগুলো কন্ট্রোল চেপে সিলেক্ট করে নিব, কারণ ঠিক 40টা এই শেপের লাইন আমার পুরো সার্কেলে তৈরি হবে। তৈরি করলে আমার 40টা দাঁত তৈরি করতে পারবো। এখন আমি স্কেচ থেকে সার্কুলার স্কেচ প্যাটার্নে ক্লিক করব। সার্কুলার স্কেচ প্যাটার্ন থেকে এখানে আমার যেই নাম্বার অফ প্যাটার্ন থাকবে সেখানে আমি 40 দিয়ে দিব এবং 40 দেওয়ার পর ট্যাব চাপলে অটোমেটিকলি আমার 40টি দাঁত তৈরি করে দিবে। তো এভাবে আমি একটি স্প্রকেটের দাঁত তৈরি করতে পারি। এখন স্প্রকেটের অভ্যন্তরে কিছু ড্রয়িং রয়েছে, আমি সেই ড্রয়িংগুলো ড্র করার চেষ্টা করব। স্প্রকেটের অভ্যন্তরে একটি সার্কেল রয়েছে, সার্কেলের ডায়ামিটার 35 মিলিমিটার। আমি সার্কেল ক্লিক করে 35 মিলিমিটার একটি সার্কেল ড্র করে নিলাম। এরপরে কিছু ছোট সার্কেল রয়েছে বড় সার্কেলের বাহিরে। তো ছোট সার্কেলগুলোর ডায়ামিটার হচ্ছে 5 মিলিমিটার, 6 মিলিমিটার। আর 5 মিলিমিটারের সার্কেলগুলো আছে 5টা, 6 মিলিমিটারের সার্কেলগুলো আছে 6টা। আর এই সার্কেলগুলো মূল কেন্দ্র হতে 22.5 মিলিমিটার দূরে রয়েছে। তো প্রথমে আমি একটি সার্কেল ড্র করে নিব যার রেডিয়াস হবে 22.5 অথবা ডায়ামিটার হবে 45 মিলিমিটার। এই সার্কেলটিকে আমি ক্লিক করে কনস্ট্রাকশন হিসেবে রাখব। এখন যদি আমি ড্রয়িংটি লক্ষ্য করি তাহলে 5 মিলিমিটার ডায়ার সার্কেলটি রয়েছে হরিজন্টাল লাইন বরাবর বাম দিকে এবং 6 মিলিমিটার ডায়ার সার্কেলটি রয়েছে হরিজন্টাল বরাবর ডান দিকে। তো আমি প্রথমে বাম দিকে সার্কেলটি ড্র করে নিলাম, ডায়ামিটার দিয়ে দিলাম 5 মিলিমিটার এবং বাম দিকে সার্কেল ড্র করে নিলাম, ডান দিকে এর ডায়ামিটার হচ্ছে 6 মিলিমিটার। এখন ডিসপ্লেতে যে ড্রয়িংটি রয়েছে তার ছোট সার্কেল রয়েছে 5টা, বড় সার্কেল রয়েছে 6টা, বড় সার্কেল রয়েছে 5টা। তো আমি স্কেচ টুলবার থেকে সার্কুলার স্কেচ প্যাটার্ন সিলেক্ট করে নেব এবং প্যাটার্ন সংখ্যায় 5 দিয়ে দিব এবং এন্টিটিস টু প্যাটার্ন, সেই প্যাটার্নে আমি সিলেক্ট করে দিব ছোট সার্কেল এবং বড় সার্কেল দুইটায়। তো অটোমেটিক আমার সার্কেলগুলো তৈরি করে দিবে। এখন ড্রয়িংটা যদি আমি লক্ষ্য করি তাহলে দেখব যে 60 মিলিমিটার দূরে আরো 6টা সার্কেল রয়েছে 5 মিলিমিটারের। আমি সেন্টার হতে আরেকটি সার্কেল ড্র করে নিব এবং সেটার রেডিয়াস হবে 60 মিলিমিটার আর ডায়ামিটার হবে 120 মিলিমিটার। এরপর আমি সার্কেলটাকে সিলেক্ট করব করে এটা কনস্ট্রাকশন লাইন হিসেবে দেখিয়ে দিব। এরপর আমি সার্কেল ড্র করব। প্রথম সার্কেলটি রয়েছে ভার্টিক্যাল অবস্থায়, আমি ভার্টিক্যাল অবস্থায় ড্র করে নেব। এরপর এর ডাইমেনশন 5 মিলিমিটার, আমি 5 মিলিমিটার দিয়ে দিব। এরকম সার্কেল রয়েছে 6টি। আমি আবার সার্কুলার স্কেচ প্যাটার্নে যে প্যাটার্ন সংখ্যা 6 দিয়ে এন্টিটিস টু প্যাটার্ন সিলেক্ট করে দিব
দেওয়ার পরে অটোমেটিক আমার 6টি সার্কেল তৈরি করে দেবে। এখন যদি অভ্যন্তরে দেখা যায় স্প্রকেটটির, তাহলে এখানে কিছু রেক্ট্যাঙ্গেল শেপ রয়েছে এবং প্রত্যেকটি রেক্ট্যাঙ্গেলের কোণায় R5 মানে রেডিয়াস 5 এর ফিলেট রয়েছে। তো এই রেক্ট্যাঙ্গেল কিভাবে ড্র করা যায় আমরা সেটা দেখি। তো দেখব ছোট রেক্ট্যাঙ্গেল সেন্টার হতে 28.65 মিলিমিটার দূরে রয়েছে। তো আমি প্রথমে একটি সেন্টার লাইন ড্র করে নেব কাজের সুবিধার্থে সেন্টার লাইন ড্র করে নেব। আরেকটি সেন্টার লাইন ড্র করে নেব লেফট অথবা রাইটে, যে কোনো একদিকে। এরপর আমি যদি লক্ষ্য করি ছোট ট্রায়াঙ্গেল গুলো 28.65 মিলিমিটার দূরে, সেন্টার থেকে 28.65 মিলিমিটার দূরে রয়েছে, দূর থেকে শুরু হয়েছে। তো আমি এখানে একটি লাইন নিয়ে নিব। আমি এটা ডিস্টেন্সটা দেখে নিই। 16.20 একটা লাইন রয়েছে, সেটা তৈরি হবে 28.65 মিলিমিটার দূরে। তো আমি লাইন হরাইজন্টাল বরাবর নিলাম এবং মিড পয়েন্ট থেকে লাইনটি শুরু হবে, আর এটার ডাইমেনশন হবে 60.2 মিলিমিটার। এখন আমি লাইনটি ড্র করলাম, ডাইমেনশন অটোমেটিক দেওয়া হয়ে গেছে। আমি ডাইমেনশন দিয়ে এটাকে ডিফাইন করে নিলাম। তারপর এটা দেওয়া আছে 28.65, আমি 28.65 দিয়ে দিলাম। এরপর বলা আছে যে ট্রায়াঙ্গেলটা হবে তার শীর্ষ কোণটা হবে 21.83। তো আমি প্রথমে দুটি লাইন ড্র করে নেব। এবং এই দুটি লাইনের মাঝে ডাইমেনশন দিয়ে দিব 21.83। এরপর যেহেতু বলা আছে সবগুলো ফিলেট রেডিয়াস 5 এর হবে, তো আমি ফিলেটে ক্লিক করে 5 এ ক্লিক করব। ক্লিক করার পরে আমি রেডিয়াস 5 এর সবগুলো দিয়ে দিব। এভাবে আমার একটি ট্রায়াঙ্গেল শেপের অবজেক্ট তৈরি হয়েছে। এই অবজেক্টটি রয়েছে 6টি। তো 6টি করার জন্য আমাকে আবার সার্কুলার প্যাটার্নে ক্লিক করতে হবে। সার্কুলার প্যাটার্নে ক্লিক করে আমার প্যাটার্নের সংজ্ঞা দিয়ে দিতে হবে 6টি এবং এন্টিটিস টু প্যাটার্নে ক্লিক করতে হবে অবজেক্টটিকে, এবং এটা অটোমেটিকলি সেন্টার থেকে তৈরি হয়েছে। তো এভাবে আমি 6টি ট্রায়াঙ্গেল শেপের স্লট তৈরি করে নিয়েছি। এরপরে যদি ড্রয়িংটিকে লক্ষ্য করা যায়, এরপরে আরো 12টি ট্রায়াঙ্গেল শেপের স্লট রয়েছে একটু বড় সাইজের, সেগুলো ছোট ট্রায়াঙ্গেলের সাথে একটা সম্পর্কে রয়েছে। তো এটা আমি ড্র করব। প্রথমে আমি যেই একটা সেন্টার লাইন ড্র করে নিয়েছি সেটাকে অফসেট করে নিব। যেহেতু একটা স্লট থেকে আরেকটা স্লটের ডিস্টেন্স দেওয়া আছে 5 মিলিমিটার, তো
আমি এটাকে অফসেট করে নেই, অফসেট 2.5 বাই ডিরেকশনাল, আমি এটাকে বাই ডিরেকশনাল সিলেক্ট করে নিলাম এবং অফসেট জিওমেট্রি ক্লিক করে নিলাম। সেক্ষেত্রে আমার কনস্ট্রাকশন লাইন আকারে আসবে। হ্যাঁ, এখন আমি যদি লক্ষ্য করি যে আমার যে বড় স্লটগুলো রয়েছে সেগুলো সেন্টার থেকে 72.12 মিলিমিটার, 72.12 মিলিমিটার দূরে তার ইন্ড রয়েছে। তো আমি প্রথমে একটা কনস্ট্রাকশন সার্কেল ড্র করে নেব, সেন্টার হতে একটা কনস্ট্রাকশন সার্কেল ড্র করে নিই, যার 72.12 বা 144.24 মিলিমিটার। একশো চুয়াল্লিশ দশমিক 24 মিলিমিটার। এটা হবে আমার কনস্ট্রাকশন লাইন আকারে। এখন একটা লাইন আমি ড্র করব ওই সার্কেল থেকে যেই অফসেট করে নিয়েছি সেই লাইনের উপর। এখন আমরা একটা রিলেশন দেখেছি যে ছোট স্লটের সাথে বড় স্লট 5 মিলিমিটার এবং দুইটা লাইন প্যারালালে রয়েছে। তো আমি ঠিক একইভাবে এই লাইনটাকে সিলেক্ট করব এবং স্লটের আরেকটি লাইন কন্ট্রোল চেপে সিলেক্ট করব। এরপর এর ভিতরে অ্যাড রিলেশনে আমি প্যারালাল দিয়ে দিব, প্যারালাল দিয়ে এরপর ডাইমেনশন দিয়ে দিব 5 মিলিমিটার। ফাইভ মিলিমিটার দেওয়ার পর এখন আমি স্লটটাকে পূর্ণ করি। সিমিলারলি তার বিপরীত পাশে একইভাবে আমি স্লট ড্র করে নিই। ছোট স্লটের বাহু এবং বড় স্লটের বাহু দুটো একটার সাথে প্যারালালে থাকবে এবং এর মধ্যবর্তী ডিস্টেন্স হবে 5 মিলিমিটার। তো 5 মিলিমিটার দিয়ে দিলাম। এরপর আমি স্লটটাকে পূর্ণ করলাম। আমার স্লট তৈরি হয়ে গেছে। আমি এখন ফিলেট অপশনে ক্লিক করব। এরপর 5 মিলিমিটার ফিলেট রয়েছে, আমি 5 মিলিমিটার ফিলেট করে দিলাম। আমার ফিলেট হয়ে গেছে। এখন আমার এই অবজেক্টগুলো রয়েছে 12টা। তো এই অবজেক্ট 12টা আমার তৈরি করার জন্য আমি সার্কেল স্কেচ প্যাটার্নে যাব। আমি যেহেতু অলরেডি দুইটা আছে, আমি এই দুইটাকে সিলেক্ট করলে যদি আমি 6 দেই প্যাটার্ন, তো যেহেতু দুইটা আমি সিলেক্ট করব অটোমেটিক 12টা তৈরি করে দিবে। আমি প্যাটার্ন দুইটা সিলেক্ট করি। আর এটা যেই রিভার্স ডিরেকশন বা যেই পয়েন্ট থেকে শুরু হবে সেটা হচ্ছে আমার সেন্টার থেকে শুরু হবে। তো আমার এভাবে 12টি স্লট তৈরি হয়ে যাবে। তো এখন যদি আমি এটাকে আমি দেখি তাহলে আমার একটা পূর্ণাঙ্গ স্প্রকেট তৈরি হয়ে গেছে। এভাবে আমি একটি পূর্ণাঙ্গ স্প্রকেট তৈরি করতে পারি।
স্কেচের মাধ্যমে। এই ছিল আজকের প্র্যাকটিস। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।